অমর ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনার এলাকা পরিদর্শনে গেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার সাজেদ আলী। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি কথা বলছেন গণমাধ্যমের সাথে। এই বিষয়ে জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী সাইফুল জুয়েলের কাছে। জুয়েল, তিনি যে পরিদর্শনে এসেছেন নিরাপত্তা নিয়ে তিনি কি জানিয়েছেন? রাখেন এবং আজ রাত অর্থাৎ ২০ তারিখ রাত ১২টা ৪০ মিনিটের পর থেকে ১২টার সময় যদিও আনুষ্ঠানিকতা শুরু হবে, সে সময় যেটি জানিয়েছেন সেটা হলো যে আগামীকাল ২১শে ফেব্রুয়ারি মহান ২১শে ফেব্রুয়ারিকে ঘিরে নিরাপত্তা বাহিনীর ৩ থেকে ৪ স্তরের নিরাপত্তা বলয় এই শহীদ মিনার এবং আশেপাশের এলাকায় থাকবে এবং তিনি বারবার মহানগরের বাসীদের কাছে অনুরোধ করেছেন যেন ফুল ছাড়া নিজস্ব জিনিসপত্র যেন যার যার ব্যক্তিগত নিজ দায়িত্বে রাখেন এবং আজ রাত অর্থাৎ ২০ তারিখ রাত ১২টা ৪০ মিনিটের পর থেকে ১২টার সময় যদিও আনুষ্ঠানিকতা শুরু হবে, সে সময় ভিভিআইপি এবং সরকারের গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তারা এখানে ফুল দেওয়ার পরে ১২টা ৪০ মিনিট থেকে সাধারণ মানুষের জন্য আসলে এই শহীদ বেদিতে ফুল দেওয়ার বিষয়টি উন্মুক্ত থাকবে। তো এটি চলবে আগামীকাল বেলা ২টা পর্যন্ত এবং সেই ২টা পর্যন্ত নিরাপত্তা বাহিনীর নিয়োজিতরা যারা থাকবেন তারা দায়িত্ব পালন করবেন, একই সাথে র্যাবের সদস্যরা এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। আমরা জানতে চেয়েছিলাম পরিবর্তিত এই অবস্থায় ৫ই আগস্টের পর কোনো রাজনৈতিক দলগুলো নিয়ে বা অর্থাৎ কোনো শঙ্কা রয়েছে কিনা, কোনো ঝামেলা হওয়ার শঙ্কা রয়েছে কিনা। তো সেই দিক থেকে তিনি পুরো সকল শঙ্কা উড়িয়ে দিয়ে বলেছেন যে সকল শঙ্কা, কোনো ধরনের শঙ্কা বা গোয়েন্দা তথ্য তাদের কাছে নাই, কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তাদের কাছে নাই। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। পুলিশের মনোবল আগের মতো ফিরে পেয়েছে এবং সার্বিকভাবে পুলিশ প্রস্তুত রয়েছে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য। আমরা এই বিষয়ে কিছুক্ষণ পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে যাব। তো তিনি যেহেতু সার্বিকভাবে ২১শে ফেব্রুয়ারি আয়োজনের মূল দায়িত্ব তিনি পালন করে থাকেন এবং সমন্বয়ের দায়িত্ব পালন করে থাকেন, আমরা আসলে তার কাছে জানতে চাবো যে যেহেতু এই মুহূর্তে দেশে অন্তর্বর্তীকালীন সরকার বিরাজমান এবং কোনো রাজনৈতিক দল যেহেতু ক্ষমতায় নাই, সেক্ষেত্রে কিভাবে ধারাবাহিকভাবে এই ফুল দেওয়ার কার্যক্রমটি, রাজনৈতিক দলগুলোর ফুল দেওয়ার কার্যক্রমটি তিনি বন্টন করবেন সেই বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করব এবং সার্বিকভাবে নিরাপত্তা সংশ্লিষ্ট আরও বিষয় জানিয়ে পরবর্তী সংবাদে আমরা আবারও জানাতে পারবো দর্শকদের।